বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব নিজেদের গাছের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করব, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এই সুন্দর লাউটা আমাদের নিজেদের গাছে হয়েছিল, তাই আজ পেড়ে নিয়ে এসেছে। এখন আমি লাউটাকে কেটে নিয়েছি, মাশাআল্লাহ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি। আর রান্না করার জন্য সব মশলাও রেডি করে নিয়েছি, বাটা মশলা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গরম তেলের ভিতরে আমি দেশি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই গরম তেলে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিব। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে এখানে আমি আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়েছি, পেঁয়াজের পেস্ট, তারপরে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে ফ্রাই করে নিয়েছি। এরপরে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন মাছটাকে কষিয়ে নিব, মাছ আর মশলা একসঙ্গেই কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, এতে করে লাউ থেকেও পানিটা বের হয়ে আসবে। এখন পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, নেড়ে আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন কষানো হয়ে গিয়েছে, লাউটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ কালারটাও একদম সবুজ আছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আর লাউগুলাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।